হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ভ্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন সকাল সময় 7:05, উঠেছি 6:10-15 দিকে। তারপরে এই যে মেঘনা বুড়ি ঘুমাচ্ছে এখনও, আর আমি এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা এই ঘরটা ঝাড় দিয়েছি, আর এই ঘরে যে ঝাড় দিয়ে সব নোংরাগুলো এক জায়গায় করেছি। খেলনা টেলনা, এদিকে সবজির খোসা ঠোসা সব এক জায়গায় করেছি, এগুলো তুলবো। টেবিলটাও মুছে নিয়েছি। এখন এই দুটো থালা বাসন আছে, এই দুটো থালা বাসন নেবো। আর এদিকে দেখো এতগুলো জল ভরলাম, এই যে এখন এতগুলো জল ভরলাম। এখন আমার কাজ হচ্ছে গিয়ে এই নোংরাগুলো পরিষ্কার করে আমি ঘরটা সবার আগে মুছবো। ঘরটা চ্যাট চ্যাট করছে, কালকে বৃষ্টি হয়েছে তো স্যাঁত স্যাঁত করছে ঘরটা। এখন আমি ঘরটা মুছে নেবো, তারপরে ব্রাশ ট্রাশ করে চা করবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো আমার ঘরটার মুছে টুছে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি স্নানে ঢুকবো, আর অমনি মেঘনা উঠে বললো, মানে আমি স্নান করতে জাস্ট ঢুকবো, জামা কাপড়গুলো ভিজিয়েছি যে কেচে একবারে স্নান করব। আর 8টা বেজে গেছে, ওকেও স্কুলে নিয়ে যেতে হবে। তারপরে ভাবলাম যে থাক, তাহলে ভিজানো থাক, আমি নাইটিটা ছেড়ে ওকে নিয়ে স্কুলে যাই, এসে তারপরে কাজ করবো। আর আমি ভাতও রান্না করে নিলাম, কেননা সত্যি বলতে কি ওকে স্কুলে খিচুড়িটা খাইয়ে নিয়ে আসি, আর কোনো দিন বাড়িতে নিয়ে আসি। এবার এসে ওকে আবার খাওয়াতে বসি, যেদিন স্কুলে খাওয়াই না। এবার এসে ওকে খাইয়ে ভাত রান্না করে আমার খেতে খেতে না 11:30টা হয়ে যায়। তারপরে ওর বাবা আসে 1টার সময়, মেঘনাকেও খাই দিই, ওর বাবাকেও খাই দিই। পরে আর আমার একা একা আর খেতে ইচ্ছা করে না। মানে আমি যদি 11:30টায় ভাত খাই, আমার তো আর 1টার সময় আর খিদে পায় না, সেই পরে আমাকে একা একা খেতে হয়। আবার মাঝে মাঝে কী করি, খাই না, ওই মেঘনাকে খাই দিই, ওর পাতে ভাত থাকলে খেয়ে নিই, দিয়ে আর খাই না। তো ওই জন্য ভাবলাম যে আজকে ভাতটা করে রাখি, ঘরটাও পরিষ্কার করে দিলাম, আমার কাজটা এগিয়ে থাকলো। আমি এসে আজকে গাটি কচু মানে গ্রেটারে গ্রেট করে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে ভর্তা যাকে বলে সেটা করব। কচু সেদ্ধও ভালো লাগে, কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে গ্রেট করে। আদা বলছি কেন, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে ঝাল ঝাল করে একদম কড়াইতে নাড়তে নাড়তে পুরো গলে যাবে, মানে বাটা যেটাকে বলে। তো ওই জন্য আমি এখন একটু দুধ চা করে নিয়েছি। এখন আমি দুধ চাটা খাই, আর ওকে দুটো বিস্কুট খাওয়াই দিন, তারপর নিয়ে যাই। দেরি হয়ে গেছে, 8টা বাজে, 8:07 হয়ে গেছে। এখন ওকে রেডি করাতে 8:30 বেজে যাবে। আসো দুধ চা দিয়ে বিস্কুট দিয়ে খাওয়া, আসো। চলো এখন চাটা খেয়ে চলে যাই, এসে তোমাদের সঙ্গে দেখা হবে। স্কুলে এসে দেখলাম একটা বৌদি কুর্তি শাড়ি এগুলো নিয়ে এসছে, মানে এই ম্যাডামের বাড়ির পাশেই বাড়ি। তাই ম্যাডাম বলছিল স্কুলে তো অনেক বাচ্চার মায়েরা আসে, তুমি নিয়ে এসো। বন্ধুরা, এই দেখো স্কুলে মেঘনা খিচুড়ি খাচ্ছে, এই যে খিচুড়ি আর ডিম। তিনটে চারটে বাচ্চা ছিল, দুজন চলে গেল, আর রাধারানী আছে আর মেঘনা আছে। মেঘনা বলছে গোলাপ ফুলের মাথা, গোলাপ ফুলের। আর প্রথমে কি বললি? গোলাপ ফুলের কাঁটা, বন্ধু তোমার মাথা। স্কুল থেকে চলে এসেছি, আর আমি না এসে জামা প্যান্ট ছাড়িনি, আমার প্রচুর খিদে পাচ্ছিল। আমি তো বললাম যে এসে আমার খিদে পায়, আর দেখো সেই 11টাই বেজে গেল, 10:37 বাজে। তো এসে আমি এই যে ভাত বেড়ে নিয়েছি, গরম ভাত, আজকাল বাসি ভাত নেই, সেই জন্য গরম ভাত। আর এই যে গাঠি কচু ভর্তা, শুকনো লঙ্কা কালো জিরা রসুন পেঁয়াজ দিয়ে, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। মান কচু তোমরা খেয়েছো, ওল কচুও খেয়েছো, এরকম করে একবার গাঠি কচু খেতে পারে। এই গাঠি কচু এইভাবে খাওয়াটা আমি আবার দিদি বাড়ি গিয়ে শিখেছি। আমি মানে মান কচু, তারপরে মানে মাটির তলায় যে কচুগুলো হয়, আলুর মতো যেগুলো হয়, ওল যেগুলো হয়, সেগুলোও আমি এইভাবে গ্রেট করে এভাবে করেছি, বা ওল সেদ্ধ করে শুকনো লঙ্কা দিয়ে বাটা করেছি। কিন্তু এই গাঠি কচু মানে ছোটো ছোটো যেগুলো হয়, গাঠি কচু কিন্তু আমি কোনোদিনও এইভাবে করিনি। এটা আমি এই যে রিসেন্ট আমি আমার দিদি বাড়িতে ঘুরে এলাম, দিদি বাড়িতে গিয়ে দিদি আমাকে বলেছে এইভাবে করতে। আর দিদিকে আমি বলছিলাম যে গাঠি কচু তো একটু লোদ লোদ টাইপের হয়, মানে ভাতে দিলে যেরকম লোদ লোদ হয় মাখার পরে ভেন্ডির মতো, সেরকম যদি এভাবে করি তাহলে কি লোদ লোদ হবে না? বলে না, তুই করে দেখ, একদমই লোদ লোদ হবে না। আর এটা যা
মনে হচ্ছে সবটাই আমি খেয়ে নেবো। আমার এরকম ঠান্ডা নাক বন্ধ কথা বলতে হচ্ছে না। আমার না এরকম বাটা গোটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আমার মাছ মাংসও লাগবে না, এমনিতেও আমি নিরামিষ পছন্দ করি মাছ মাংসের থেকে। পরশুদিন মাছ এনেছিল একটা এত বড় রুই মাছ, সেটা কেটেছি, পরশুদিন রান্না করেছি, কালকে রান্না করেছি, আজকে 2 পিস মাছের মাথা আছে। পরশুদিন রান্না করেছি, আমি খাইনি, ওরা দুজন খেয়েছে, সেটা রাত্রেবেলা আবার বাপ বেটিকে ভাগ করে দিয়েছি, আমি আর খাইনি। আবার কালকেও তাই করেছি, কালকে আমি আর খাইনি, মেঘনাকে দিয়ে দিয়েছি, 2 পিসই মেঘনাকে দিয়ে দিয়েছি। আমার ভালো লাগছিল না, আমি একটু মাছ পছন্দ করি না অতটা। হ্যাঁ, আমি চালানি মাছ বেশি পছন্দ করি, মানে আমাদের ওই দিক থেকে চালানি, এদিক থেকে লোকাল সমুদ্রের যে মাছ হয়, যেমন ভোলা মাছ, কোকিলা মাছ, খয়রা মাছ, বিভিন্ন রকমের যে চালানি মাছ, সেগুলো ভালো লাগে। মনে হচ্ছে অমৃত, বিয়েবাড়ির খাবার ফেলে। তোমরা যারা খাওনি এভাবে একবার শুধু খেয়ে দেখো, তারপর আমার নাম করবে, দারুণ লাগে। আর তোমরা যদি রেসিপি না জানো ইউটিউবেও দেখতে পারো, অথবা আমি বলে দিলাম একদমই সিম্পল। আগে বটি দাও দিয়ে ছুলে দিয়ে ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করবে, সরু দিকটা দিয়ে গ্রেট করে নিয়ে কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দেবে। অনেকে পেঁয়াজটা দেয় না, বাট পেঁয়াজটা দিলেও ভালো লাগে। রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সবগুলোকে ভালো করে ভাজা করবে, মানে পুরোপুরি ভালো করে ফ্রাই, মানে পুরো যত না যায় সেইভাবে লো আছে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তখন গ্রেট করা কচুটা দিয়ে দেবে। তারপরে নুন দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করবে, কিছুক্ষণ ভাজাভাজি করার পরে সামান্য একটু জল দিয়ে দেবে। জলটা দিলে কী হবে, কচুটা দলা দলা পাকাবে না, নরম হবে, মানে নরম হওয়ার পর ভাজতে 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 এরকম ছাড়া ছাড়া হয়ে যাবে। আর প্রথমে যদি জল না দিয়ে এভাবে করো তাহলে কিন্তু একটু আঠা আঠা টাইপের হবে, আর এভাবে করলে নরম হবে, প্লাস ভাত দিয়ে মেখে ভালো লাগবে খেতে। তো চলো খেয়ে দিই। মেঘনা এখন নিচে আছে, মেঘনাকে তো খিচুড়ি খাইয়ে নিয়েছে, প্রচুর বক বক করে ফেললাম বলো। চলো, আজকে আর কোনো সেরকম কাজের প্রেশার নেই, জামা কাপড়টা কেচে চানটা করবো, তরকারিটা রান্না করলেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই আজকে আমার। চলো এখন টাটা। ধরো আমার স্নান হয়ে গেছে, এক গাদা জামা কাপড় কেচেছি, এখনো কতগুলো রয়েছে, ওই যে ছাদে মেলে দিয়েছি। আর আজকে কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখাই। আজকে রান্না করেছি এই যে কচু ভর্তাটা একটুখানি রয়েছে, আর ভেন্ডি ভাজা, সয়াবিনের তরকারি, আর ডিম সেদ্ধ, মানে ডিম সেদ্ধ করে সয়াবিন আর ডিম একসাথে রান্না করতাম, বাট ডিমটা না, একটা ডিম না ফেটে গেছে, কুসুমটা বেরিয়ে গেছে সেদ্ধ করার সময়, ওই জন্য আমি আর ডিমটা ঝোলে দিইনি। মেঘনার জন্য সেদ্ধ রেখেছি, ওর বাবার জন্য সেদ্ধ রেখেছি। আর আমার ভালো লাগছে না ডিম খেতে, মানে অস্বস্তি লাগছে ডিম খেতে, আমার গরমে ভালো লাগছে না, ওই জন্য আমি শুধু সয়াবিনের ঝোল দিয়ে খেয়ে নেবো। তো চলো, এখন মেঘনাকে খাইনি, এখন বাজে 1টা, পুরোপুরি ঘড়ির কাটা কাটা 1টা বাজে। তো মেঘনাকে খাই দিয়ে আরও কটা ভিজিয়ে রেখেছে, ওটা আবার বিকেলে কাচবো। মেঘনাকে ঘুম টুম পাড়িয়ে তারপরে, অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছিল না, আমার জামা কাপড় কাচলাম না, প্রচুর পিঠ যন্ত্রণা করে, প্রচুর, মানে দম আটকে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ওই জন্য কতগুলো কেচে, 1 বালতি কেচে মেলে দিয়ে এসেছি, আরও কতগুলো রয়েছে ভিজিয়ে রেখেছে, কটা আবার কাচবো। ওগুলো আবার ছোটো ছোটো, যেমন বালিশের কভার টভার এগুলো রয়েছে, মেঘনার ছোটো ছোটো রয়েছে, ওগুলো আবার একটু পরে কাচবো, ওকে ঘুম পাড়িয়ে তারপরে। বন্ধুরা, এখন আমি 10-12 দিন বাড়িতে থাকবো না, তার জন্য আমি দেখো অনেক জামা কাপড় কেচেছি আজকে, এতই কেচেছি, আরো কটা ভেজানো আছে, সেগুলো আজকে আর কাচতে পারিনি, ভিজিয়েই রেখে দিয়েছি, সকালবেলা কাচবো। আর আমাদের বাড়ির সামনেটা দেখো কি জমজমাট, একদিকে ভালো লাগে না, আবার একদিকে মাঝে মাঝে এই ছাদে এলে বেশ ভালো লাগে লোকজন দেখলে। তো আমার না একদম মনে নেই যে জামা কাপড় মেলা আছে, তারপরে হঠাৎ একটু হাওয়া দিচ্ছিল, তারপরে ভাবলাম যদি বৃষ্টি আসে থাক, জামা প্যান্টগুলো তুলেই ফেলি। আর ওই যে মেঘনা উপরে বসে ফোন দেখছিল, সেই ফাঁকে আমি জামা প্যান্টগুলো তুলতে এসেছিলাম। আর এই যে জামা প্যান্টগুলো শুকিয়েও গেছে, এখন বাজে 7টা। তো মেঘনাকেও সন্ধ্যাবেলা খাবার খাই দিয়েছি, ও পড়তে বসেছিল, আর আমি ওকে খাবার খাই দিয়েছিলাম। যাই হোক, পড়াশোনাও করেছে, একটু খেলাও করেছে, আর একটু ফোনও দেখছে, একা একা মানুষ হলে যেটা হয় আর কি। যাই হোক, এবার আমি জামা প্যান্টগুলো নিয়ে যাব। তারপর দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে, আর মেঘনার বাবা ঘরে আসতে আসতে 11টা বেজে যায়। যাই হোক, এখন আমরা খেতে বসেছি, মা আমি, ওকে খাওয়াচ্ছে দুধ ভাত, আমি খাচ্ছি চানাচুর, পেঁয়াজ লঙ্কা কেটে তেল দিয়ে মাখিয়ে শুকনো শুকনো ভাত খাচ্ছি, আমার এরকম করে বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেলে সমস্ত বাসনগুলো মেজে নেবো। এখানে সন্ধ্যাবেলা সব বাসনগুলো পড়ে আছে, আর দুপুরবেলা ওর বাবা ভাত খেয়েছিল, সেই থালাটা রয়েছে। আর হ্যাঁ, আমি কোথায় যাবো সেটা যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও, অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে পারো, খুবই ভালো একটা ভিডিও আসতে চলেছে তোমাদের সঙ্গে। তো চলো আজকে টাটা, গুড নাইট। নেক্সট ব্লগে কিন্তু বলবো আমি কোথায় যাচ্ছি, আর তোমরা গেস করলে অবশ্যই কমেন্ট করে জানাও।